আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি খুবই ক্লিয়ারলি জানি যে পরবর্তী সময়ে লিওনেল স্কালোনিরা মিলে যে ভিডিও অ্যানালাইসিস করেছেন সেখানে এই জিনিসগুলো অনেক বেশি করে ধরা পড়েছে। তারপরে আমাদের বোঝার সুবিধার জন্য বেশ কয়েকটা ক্লিপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব এবং আলোচ্য বিষয় হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা যে 2-1 গোলে হারলো সেখানে বেশ কয়েকটা জায়গায় আর্জেন্টিন প্লেয়ার স্পেস থাকার পরও অ্যাটাকিং দ্য স্পেস যে একটা কনসেপ্টের কথা বলা হয়, অর্থাৎ একেবারে সোজা বাংলায় বললে খালি জায়গা যেখানে আছে সেখানে মুভমেন্ট করা, সেখানে পাস দেওয়া, সেই জিনিসটা করতে পারেনি এবং এটা আর্জেন্টিনাকে ভুগিয়েছে। আমরা একটার পর একটা ক্লিপ এবং ছবিতে চলে আসি। যেমন এই মুহূর্তে ক্লিপটা যদি একবার দেখি ব্যাপারটা কি ঘটেছে, ডিবক্সের বাইরে থেকে সম্ভবত হুলিয়ান আলভারেজের কাছ থেকে রড্রিগো ডিপল একটা বল পেয়েছেন এবং সেখান থেকে তিনি একটা শট নেওয়ার চেষ্টা করেছেন যেটা বারের অনেকটুকু উপর দিয়ে চলে গিয়েছে। আপাত দৃষ্টিতে এখানে বড় রকমের কোনো আসলে ভুল খোঁজার সুযোগ নেই। ডিপল শটটা আসলে বারের মধ্যে রাখতে পারেননি, তবে আপনি যদি স্লো মোশনে দেখেন সেখানে দেখবেন শটটা নেওয়ার আগে কিংবা রড্রিগো ডিপলের কাছে যখন বল আসছিল তারও আগে 4 নম্বর জার্সি পরিহিত গঞ্জালো মন্তিয়াল ডি বক্সে আছেন এবং ডি বক্সে তিনি ওয়াইড এরিয়াতে না গিয়ে আস্তে আস্তে সেন্ট্রাল জায়গায় মুভ করছেন এবং তিনি এই মুভমেন্টটা যখন করছেন তখন তিনি কিন্তু আসলে ডান পাশে যে একটা পাস দেওয়ার অপশান সেটাকে ব্লক করে ফেলেছেন, এমনকি রড্রিগো ডিপলের শটের মাঝখানেও চলে আসছিলেন। এই মুভমেন্টগুলো না করে যদি এখানে গঞ্জালো মন্তিয়াল আরও ডান সাইডে মুভ করতেন অর্থাৎ ওয়াইড এরিয়াতে মুভ করতেন সেক্ষেত্রে রড্রিগো ডিপলের কাছে অপশান তৈরি হতো দুটো, একটা হচ্ছে শট নেওয়া, আরেকটা হচ্ছে গঞ্জালো মন্তিয়ালকে ক্রস করার জন্য রাইট সাইডে একটা পাস দেওয়া। গঞ্জালো মন্তিয়াল যদি উই সাইডে মুভ করতেন তাহলে সবচেয়ে বড় সুবিধা যেটা হতো রড্রিগো ডিপল যদি তাকে সেখানে পাসের জন্য খুঁজতেন সেক্ষেত্রে তিনি সেখানে ডিবক্সে একটা স্পেস পেতেন, সেই স্পেসটা কাজে লাগিয়ে তিনি আড়াআড়িভাবে ডিবক্সের মধ্যে থাকা সম্ভবত লাউতারো মার্টিনেজকে একটা ক্রস দিতে পারতেন কিংবা অন্তত ক্রস করার মতো সিচুয়েশন তৈরি হতো। কিন্তু এখানে গঞ্জালো মন্তিয়ালের ওই সাইডে মুভমেন্ট না করে বরঞ্চ সেন্ট্রালি মুভ করা, এমনকি ডিপলের শটের মাঝখানে চলে আসার এই মুভমেন্টটা খুব একটা বেশি কিন্তু ভালো ছিল না। এমন ছোট ছোট অনেক মুভমেন্ট কিন্তু পুরো ম্যাচ জুড়ে পরবর্তীতে দেখেছি। পরবর্তী ক্লিপটাতে চলে যায়। এই ক্লিপটাতে মূলত দেখা যাচ্ছে যে ডিবক্সের মধ্যে লাউতারো মার্টিনেজের কাছে একটা পাস এসেছে এবং লাউতারো মার্টিনেজ ডিবক্সের মধ্যে একা, তার আসলে অন্য কোনো অপশান নেই, তাই তিনি বা পায়ে নিজের উইক ফুট দিয়ে একটা শট নেওয়ার অ্যাটেম্প করেছেন। ওয়ান্স অ্যাগেইন এটা কিন্তু বারের উপর দিয়ে গিয়েছে, যথেষ্ট উপর দিয়ে গিয়েছে। এখানে লাউতারো মার্টিনেজ কিন্তু ওই শটটা নিতে বাধ্য হয়েছেন কারণ দুজন ডিফেন্ডার তাকে ঘিরে রেখেছিল, ডিবক্সের মধ্যে অন্য কোনো আর্জেন্টাইন প্লেয়ার কিন্তু ছিলেন না। এই সময়টাতে অর্থাৎ লাউতারো মার্টিনেজের কাছে যখন বলটা আসছিল ওই সময়টাতে যদি আপনি স্ক্রিনে ফ্রিজ করেন দেখবেন যে একেবারে নিচের দিকে অর্থাৎ রাইট সাইডে গঞ্জালো মন্তিয়াল আছেন, ঠায় দাঁড়িয়ে আছেন বা হালকাভাবে ওয়াক করছেন, একটা সময় তো ফ্রেমের বাইরে চলে গিয়েছেন। এখানে যে জিনিসটা করা উচিত ছিল রাইট ব্যাকের সেটা হচ্ছে যে মুহূর্তে বলটা আসলে লাউতারো মার্টিনেজের কাছে আসবে বা তারও উপরে নিজে এভাবে না হেঁটে রানিংটা অব্যাহত রাখা, কারণ তিনি যদি আগে থেকে দৌড়টা শুরু করতেন সেক্ষেত্রে তিনি কিন্তু একেবারে রাইট উইংয়ে উপরে চলে আসতে পারতেন। সেক্ষেত্রে লাউতারো মার্টিনেজ শট না নিয়ে হয়তোবা একটা ক্রস করার চেষ্টা করতেন, এই সাইডে ক্রসটা শেষ পর্যন্ত গঞ্জালো মন্তিয়ালের কাছে আসতো কিংবা হুলিয়ান আলভারেজও ছিলেন মাঝখানে, আলভারেজ যদি আরেকটু কুইক মুভ করতেন হয়তোবা ডিবক্সের মধ্যে কোনো একটা বল দেওয়ার সুযোগ আসতো। এখানে প্রথম ক্লিপের ক্ষেত্রে রড্রিগো ডিপল, দ্বিতীয় ক্লিপের ক্ষেত্রে লাউতারো মার্টিনেজ যে নিজেরা শট নিয়েছেন এর পেছনে একটা বড় কারণ হচ্ছে তারা মূলত শট নিতে বাধ্য হয়েছেন কারণ ডিবক্সের মধ্যে আর কোনো অপশান নেই। এখানে গঞ্জালো মন্তিয়াল কিংবা সেকেন্ড ভিডিওতে হুলিয়ান আলভারেজের মুভমেন্টটা আরও বেশি করে শার্প হওয়া উচিত ছিল। তারা রানটা হোল্ড করে রেখেছেন কিন্তু ওই অ্যাটাকিং প্লেটা যখন চলছে তখন রানিংটা কন্টিনিউ রাখা অনেক বেশি করে দরকার ছিল। পরবর্তী ক্লিপটাতে চলে যায়। এখানে হুলিয়ান আলভারেজ একটা বল পেয়েছেন, বা পায়ে তিনি একটা শট মেক করেছেন লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। লাউতারো মার্টিনেজ যে মুহূর্তে বলটা পেয়েছেন সে মুহূর্তে স্পেসটা আসলে কিন্তু তার সামনে যতটুকু ছিল ডিবক্সের একটু রাইট সাইডে যেখানে লো চেলসো একটা রান মেক করছেন সে সাইডেও কিন্তু ছিল। লাউতারো মার্টিনেজ যখন বলটা টাচ করেছেন তখন তার ওয়ান টাচে বা সেকেন্ড টাচে বলটা একটু আড়াআড়িভাবে কিন্তু লো চেলসোকে দেওয়ার উচিত ছিল, কিন্তু লো চেলসোকে না দিয়ে তিনি সেখানে বলটা নিজে ফিনিশ করতে গিয়েছেন। টু মেনি টাচেস, যে কারণে তিনি আসলে এখানে একটা অপরচুনিটি মিস করেছেন। যদি আড়াআড়িভাবে লো চেলসো বরাবর দিয়ে ফেলতেন লো চেলসো তখন ডিবক্সের মধ্যে ঢুকে সেখানে একটা ফিনিশ করে আসার মতো অপরচুনিটি পেতেন। ওয়ান্স এগেন স্পেস ছিল, সেই স্পেসটা এক্ষেত্রে লাউতারো মার্টিনেজ কাজে লাগাননি, রাইট মোমেন্টে বলটা রিলিজ করেননি। তাই প্রথম দুই ক্ষেত্রে স্পেস বরাবর মুভমেন্ট না করা এবং সর্বশেষ ক্ষেত্রে স্পেসকে অ্যাটাক করে বলটা না ছাড়া, এগুলো বড় রকমের একটা উইকনেস ছিল যেটা আর্জেন্টিনার প্লেয়ারদের সাধারণত দেখা যায় না। আশা করব সামনের ম্যাচগুলোতেও দেখা যাবে না, তবে এই ম্যাচে পার্টিকুলারলি এই প্রবলেমগুলো ছিলই। ধন্যবাদ সবাইকে।